আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো এই সার্কুলারের নাম হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জিটিসিএল। তো আপনারা এই জিটিসিএল কিন্তু অনেকেই নাম শুনেছেন, এই জিটিসিএল এর নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে পেট্রো বাংলার একটি কোম্পানি, এটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কেশিয়ার, হিসাব সহকারী, রিসিপশনিস্ট, মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে কিন্তু একদম সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থেকে একদম আপনার মাস্টার্স পর্যন্ত বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন জব প্লাস বিডি থেকে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরাই এখানে আপলোড দিয়ে থাকি। সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এটি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যেটি হচ্ছে জিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু স্থায়ী বলা হয়েছে, স্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তো বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ সমগ্র দেশের জন্যই। প্রথম পদের নাম কেশিয়ার, যেখানে দুটি পদ রয়েছে 12 গ্রেডের। তো আপনি যদি কেশিয়ারে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বিজনেস শাখা থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন, যেটি কিন্তু 12 গ্রেডের কেশিয়ারে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও হিসাব সহকারী রয়েছে, একটি পদ রয়েছে 12 গ্রেডের। বলা হয়েছে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, এটাতেও কিন্তু বলা হয়েছে বিজনেস স্টাডিজ বিষয়ে, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। তো নিচের দিকে আরেকটা বিষয় বলা রয়েছে, আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশনে থাকতে হবে। থার্ড ডিভিশন হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু 2.25 এর নিচে থাকলে আবেদন করতে পারবেন না। এরপরে রয়েছে রিসিপশনিস্ট, যেখানে দুটি পদ রয়েছে 12 গ্রেডের। তো স্নাতক সনদপত্র থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ অনার্স পাসের সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করা যাবে। তবে রেজাল্ট অবশ্যই ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশনের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে, পুরুষ, একটি পদ রয়েছে 12 গ্রেডে। যেখানে বলা হয়েছে নার্সিং অথবা ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট বিষয় যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একটি নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে 12 গ্রেডের। নার্সিং, ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো চাইলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভেয়ার পদে 4টি পদ রয়েছে 13 গ্রেডের। তো মোটামুটি এটি কিন্তু একটি বড় পদ, যেখানে মোট 4টি পদ রয়েছে 13 গ্রেডের। এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে আমিনশিপ পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আমিনশিপের একটা কোর্স করে থাকেন এবং আপনার যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে, মিনিমাম এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। এক কথায় আবেদন করতে এসএসসি পাসের পরে বিভিন্ন ট্রেড কোর্স রয়েছে, যেমন টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো, যুব উন্নয়ন, টিটিসি, কারিগরি, বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন কোর্স করে, সেখানে আমিনশিপের কোর্স করানো থাকে। এগুলো থেকে যদি আপনি একটা কোর্স করানো থাকে, কোর্স করা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান রয়েছে, যেখানে একটি পদ রয়েছে 13 গ্রেডের। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি ভোকেশনাল থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে 3 বছরের একটি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে 18টি পদ রয়েছে 13 গ্রেডের। তো মোটামুটি এটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা, মোট 18টি পদ রয়েছে। যারা আবেদন করতে চান ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস, সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স সহ 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং এসএসসি সেটা কারিগরি থেকে করতে হবে ইলেকট্রিক্যাল বিষয়ের উপর, এবং আপনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে ইলেকট্রিশিয়ান কাজের উপর, তাহলে আবেদন করতে পারবেন। মোট 18টি পদ রয়েছে এখানে। এরপর রয়েছে ট্রান্সপোর্ট সুপারভাইজার, যেখানে 2টি পদ রয়েছে। বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপত্র যাদের রয়েছে তা আবেদন করতে পারবেন। ট্রান্সপোর্ট সুপারভাইজার আবেদন করতে আপনারা যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন এবং 2 বছরের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। পিসি অপারেটর রয়েছে, 3টি পদ রয়েছে 13 গ্রেডের। যারা এসএসসি ভোকেশনাল তারা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান রয়েছে, 10টি পদ রয়েছে 14 গ্রেডের। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, এখানে বলা হয়েছে ট্রেড ভোকেশনাল কোর্স সনদপত্র এবং 2 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ ভোকেশনাল থেকে যারা টেকনিশিয়ান থেকে লেখাপড়া করেছেন, ভোকেশনাল থেকে যারা লেখাপড়া করেছেন এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। মোট 10টি পদ রয়েছে 14 গ্রেডের। এছাড়া জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার রয়েছে, 3টি পদ রয়েছে 14 গ্রেডের। বিজ্ঞান বিষয়ে যারা এসএসসি পাস করেছেন অথবা যারা সমমান যে কোনো বিষয়ে আপনি এসএসসি পাস করেছেন এবং আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে ট্রান্সপোর্ট সুপারভাইজার কাজের, তারা কিন্তু জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজারে আবেদন করতে পারবেন। যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, মোট 3টি পদ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডে, 3টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, সেটা হচ্ছে ভোকেশনাল থেকে, তাহলে জুনিয়র টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে।
সো এরপরে কিন্তু পদ রয়েছে ইমাম, যেখানে 2টি পদ রয়েছে 10ম গ্রেডের। তো যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে কামিল পাস করেছেন অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস পাস করেছেন আবেদন করতে পারবেন। তো যারা কওমি মাদ্রাসাতে লেখাপড়া করতেছেন, দাওরায়ে হাদিস পাস করেছেন, আপনারা কিন্তু ইমামে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি কামিল পাসও করে থাকেন তবুও কিন্তু আবেদন করতে পারবেন। 10ম গ্রেডে নিয়োগ হবে, 2টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে ফাজিল পাস থাকলেও আবেদন করা যাবে, তবে হাফেজকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে 1টি পদে 12 গ্রেডের, যেখানে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে ফাজিল পাস অথবা আপনি যদি কওমি পাস করে থাকেন, কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে থাকেন, এখানে আপনার কারি হলে আবেদন করা যাবে। আপনার এক কথায় কওমি মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করছেন আপনারা মুয়াজ্জিনে আবেদন করতে পারবেন এই সরকারি নিয়োগ সার্কুলারে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আবেদন করতে 27/4/2026 তারিখ সকাল 9টা থেকে আবেদনপত্র দাখিল করা হবে, যেখানে বলা হয়েছে 21/5/2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, এই মে মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো এখানে বলা হয়েছে আবেদন করার পরে আবেদন কিভাবে করবেন, লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন gtcl.teletalk.com থেকে আবেদন করবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। তো এটা আপনারা হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন করে দেবো। অর্থাৎ আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, আমরা আপনাকে আবেদন করে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপির PDFটা দিয়ে দেবো। তো চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, SMS করে আপনারা যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন ঘরে বসে থেকেই। তো এরপরে বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, এখান থেকে আবেদন করবেন এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন ছবি, স্বাক্ষর এবং ছবি 300x300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর, এগুলো দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। দেন আবেদনটা সম্পূর্ণ করার পর আপনার সরকারি ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী দিতে হয়। কেউ যদি 1 থেকে 5-এর মধ্যে আবেদন করে তার ফি দিতে হবে 168 টাকা, এবং কেউ যদি 6 থেকে 14-এর মধ্যে আবেদন করে তাকে 112 টাকা, এবং কেউ যদি নিচের পদগুলো থেকে আবেদন করে, যেমন এই যে 15 নম্বর পদে আবেদন করে, সেক্ষেত্রে অর্থাৎ এই যে ইমাম আর মুয়াজ্জিন এগুলো পদে কেউ আবেদন করে 223 টাকা দিতে হবে। সো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চান, অর্থাৎ আচ্ছা 12 গ্রেডেরটা ইমামেরটা হচ্ছে 223 টাকা আর মুয়াজ্জিনেরটা 168 টাকা জমা দিতে হবে। সো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য সরকারি ফি যেটা, ওইটা আপনারা পেমেন্ট করে রিসার্চ করে পেমেন্টটা করবেন। রিসার্চ করার পর পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে GTCL স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, দেন 163 বোর্ড নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলারে যারা আবেদন করবেন 21শে মে পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ দেওয়া রয়েছে অবশ্যই ওখান থেকে ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।